আমি যদি চুয়াডাঙ্গা 2 আসনের এমপি নির্বাচিত হতে পারি তাহলে আমি প্রথমেই চুয়াডাঙ্গা যে স্বাস্থ্য খাত আছে সেটা উন্নত করব এবং চুয়াডাঙ্গায় একটা বিশ্ববিদ্যালয় নির্মাণ করব। আমার সর্বপ্রথম কাজ হবে চুয়াডাঙ্গা জেলায় একটা বাইপাস সড়ক নির্মাণ করা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি আছে সেটার সঠিকভাবে পরিণতি করা এবং চুয়াডাঙ্গার যে যানজট এবং দুর্ভোগ মানুষের মধ্যে আছে সেটা নির্মূল করা। প্রথমত আমার তৃণমূল থেকে শুরু করতে হবে উন্নয়নটা। আমার এলাকার যে রাস্তাটা আছে ওইটা খুবই বেহাল দশা। আমার প্রথমত রাস্তাটা মেরামত করে একটা সচল রাস্তা তৈরি করতে হবে এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা করতে হবে। সাধারণ মানুষের এই সমস্যাগুলো সমাধান না করতে পারলে আমার জেলার উন্নয়ন হবে না এবং রাষ্ট্রের উন্নয়ন হবে না। আমি যদি চুয়াডাঙ্গার এমপি হতাম তাহলে সর্বপ্রথম আমাদের চুয়াডাঙ্গার মাদক মুক্ত করার জন্য চেষ্টা করতাম। সীমান্তে দিয়ে যদি কোনো রকম বাংলাদেশ চুয়াডাঙ্গার ভিতরে যদি মাদক না ঢোকে এই ব্যবস্থাটা আমি সর্বপ্রথম নিতাম এবং যুব সমাজকে খেলাধুলা সাংস্কৃতিক অঙ্গনে তাদের কিভাবে তাদেরকে খেলাধুলার দিকে অগ্রসর হওয়া যায় এই ব্যবস্থাটা আগে করতাম। হাসপাতালের প্রধান সমস্যা হচ্ছে সেখানকার বাথরুমগুলো খুবই অপরিষ্কার থাকে। এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সেইগুলো বিষয়টা নজরদারি দেওয়া উচিত। যদি আমি এমপি নির্বাচিত হই সেক্ষেত্রে যে ওষুধগুলো আছে সেগুলো সুষ্ঠুভাবে বন্টন করার দায়িত্ব আমি নিব, সে তদারকি আমি করব। যদি সংসদ সদস্য হই আমার প্রথম কাজ হবে যে আমি জানি প্রত্যেকটা জেলায় বাইপাস সড়ক আছে, আমাদের চুয়াডাঙ্গা জেলা বা চুয়াডাঙ্গা শহরে কোনো বাইপাস সড়ক নেই। আমার প্রথম কাজ হবে যে বাইপাস একটা সড়ক তৈরি করা যেটা মানুষের চলাচলের দুর্ভোগান্তি কমাবে। সংসদ সদস্য হওয়ার পর আমার যে সুযোগ সুবিধাগুলো সরকার দিবে সেই সুযোগ সুবিধাগুলো শুধুমাত্র নিজেকে বা নিজের দলের জন্য বা নিজের ব্যক্তির জন্য না রেখে যারা আমাকে এই সংসদ সদস্য বানানোর জন্য তাদের মূল্যবান মতামত দিয়েছে তাদের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, তাদের জন্য সরকার কর্তৃক প্রদত্ত যে আমানতসমূহ সেগুলো জনগণের জন্য বিলিয়ে দেওয়া। বিগত বছরে যারা ছিল তাদের থেকে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব যাতে কেউ আমার বিপক্ষে কথা বলতে না পারে। মানুষের কাজে কিভাবে আসা যায় ছোটোখাটো বিষয়ের দিকে অবশ্যই আমি নজর রাখার চেষ্টা করব যেগুলো আমার আন্ডারে থাকবে। আমি যেন কাউকে নিরাশ না করি, সবার সকল রকমের উপকারে যেন আমি আসতে পারি সেইটাই করার চেষ্টা করব। সরকারি যত প্রতিষ্ঠানগুলো আছে হোক সেটা হচ্ছে নির্বাচন অফিস হোক সেটা হচ্ছে আপনার সরকারি হসপিটাল হোক বা যে কোনো সরকারি যে প্রতিষ্ঠানগুলো আমরা কিন্তু এখানে প্রপার সুবিধা যেটা আমরা পাওয়ার কথা আমরা কিন্তু এটা পাই না। তো সর্বপ্রথমে এটা নিশ্চিত করব যে এদের হেডে যারা আছে তাদেরকে নিয়ে আমি বোর্ড মিটিং বসাবো এবং এটা সর্বপ্রথম আমি নিশ্চিত করব যে প্রতিটা জায়গায় যেন সমান অধিকার পায়। আমাদের চুয়াডাঙ্গা জেলা সবচেয়ে একটা কৃষি প্রধান জেলা, যে বর্তমানে প্রায় 80% মানুষ কৃষির সাথে সম্পর্কিতভাবে জড়িত। এখানে বিভিন্ন সারের জন্য মানুষের ভোগান্তি হয়, বিভিন্ন ধরনের চাষের উপকরণের জন্য ভোগান্তি হয়। এইগুলো আমরা দূর করব যাতে কৃষকের যাতে কষ্ট লাঘব কম হয়। আমি যদি চুয়াডাঙ্গা 2 আসনে এমপি হতে পারি তাহলে আমার মৌলিক আমি 2টা পদক্ষেপ নিতে চাই। সেটা হচ্ছে একটা স্বাস্থ্য খাত এবং একটা হচ্ছে আইটি খাত। দেখুন আমাদের চুয়াডাঙ্গা 2 আসনে যুবক যুবতী অনেকে দেখেন বেকারত্বই ভুগছে। তো এই ক্ষেত্রে যদি আমরা তাকে আইটিতে দক্ষ করতে পারি, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে প্রশিক্ষণ দিতে পারি, তারা কিন্তু স্বাবলম্বী হতে পারবে। এছাড়াও আমরা দেখি যে আমাদের চুয়াডাঙ্গা 2 আসনে স্বাস্থ্য খাতে কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে। তাহলে এই জায়গাটা যদি আমরা কাজ করতে পারি এবং যে পরিমাণ দুর্নীতিগুলো হচ্ছে এগুলো যদি আমরা হ্রাস করতে পারি তাহলে আশা করি আমরা চুয়াডাঙ্গা 2 আসন অনেক উন্নত হিসেবে করতে পারবো। আমি যদি চুয়াডাঙ্গা 1 আসন থেকে এমপি নির্বাচিত হই তাহলে আমি সর্বপ্রথম যেটা আপনারা অবহিত আছেন যে আমাদের চুয়াডাঙ্গা পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা, এখানে কিন্তু সবথেকে মাদকের অভয়ারণ্য। তো আমি সর্বপ্রথম এই চুয়াডাঙ্গা থেকে মাদককে কিভাবে নির্মূল করা যায় এবং ছাত্র সমাজকে কিভাবে পাঠ্যগামী করা যায় সেই বিষয়টা সর্বপ্রথম দেখব। আমি যদি চুয়াডাঙ্গার এমপি হতাম তাহলে আমি আমাদের চুয়াডাঙ্গায় যে বেকার অবস্থা আছে যুবকদের যে বেকার এটার সমাধান করতাম।